ক্রিসপি পটেটো ফ্রাই। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। ফ্রেঞ্চ ফ্রাই উপকরণ: আলু 500 গ্রাম, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, বেসন 2 টেবিল চামচ, ময়দা 2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদমতো, ডিম 1টি, মেয়োনেজ 2 চা চামচ। দর্শক দেখে নিয়েছেন ক্রিসপি পটেটো ফ্রাই করতে কি কি উপকরণ লাগছে। চলুন চলে যাই মূল রান্নায়। চলো। আমারও তো খুব পছন্দ। পটেটো ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের খুব পছন্দের একটি আইটেম। তো একটা জিনিস দেখা যায়, ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু জানো তাসনিম, বেশিক্ষণ ক্রিসপি থাকে না। একটু পরেই দেখা যায় যে সাথে সাথে না দিলে ক্রিসপিনেসটা কমে যায়। তো ক্রিসপি ভাবটা যেন থাকে। আজকে ট্রিক্সটা হলো এখানেই, আমি আপনাদের দেখাচ্ছি। আলু একদম চিকন চিকন করে কাটতে হবে, তারপর লেবুর রস মাখিয়ে ধুয়ে নিতে হবে, পানিটা ঝরিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি। আর একটু চিকন করে কাটতে হবে। সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বেশ মোটা থাকে, এটা কিন্তু একটু সরু। এই মাপ যদি হয় তাহলে ক্রিসপিনেসটা ভালো হয়, কারণ ময়েশ্চারটা চলে যায় খুব তাড়াতাড়ি। এখন এর সাথে আমি বাকি উপকরণগুলো দেব। আর তেল দেব ভাজার জন্য, এটা একটু ডুবো তেলেই ভাজতে হবে, আচ্ছা, তা না হলে ভালো হয় না। সব জিনিসেরই একটা মানে কুকিং যে আমরা মেথড যেটাকে বলা হয়, এক এক রকমভাবে এক একটা জিনিস রান্না হয়। কোনোটা ফ্রাইং, কোনোটা বয়লিং, কোনোটা স্টিমিং। তো এই যে নানা ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই হলো ফ্রাইংয়ের মধ্যে পড়ে, ডিপ ফ্রাই। আচ্ছা, ফ্রাইয়ের মধ্যেও কিন্তু আবার ভাগ আছে, শ্যালো ফ্রাই আছে, তারপরে স্টার ফ্রাই আছে, সতে করা আছে। সতে মিন্স জাস্ট 1 টেবিল চামচ তেল, আচ্ছা, ব্যাস সতে হয়ে গেল। তো এই জন্য প্রত্যেকটা কিন্তু মানে ডিভিশন আছে, ভাগ আছে। আসলে রান্না পড়াই তো, সেই জন্যই এগুলো পড়তে হয়। তো এখন আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারও যাচ্ছে, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। বেসন 2 টেবিল চামচ যাচ্ছে, ময়দাও যাচ্ছে, গোলমরিচের গুঁড়ো এবং লবণ। এই হলো উপকরণ। বেসন ব্যবহার করছো? হ্যাঁ, তুমি শুধু ময়দাই ব্যবহার করবে? ময়দা আছে, বেসন আছে, ডাল আছে এখানে। তো পুষ্টি তথ্যটা তুমি ভালো করে জানিয়ে দাও। জি, আমি সেটাই ভাবছিলাম। নর্মালি কিন্তু আমরা সবাই জানি আপু যে আলুতে অনেক বেশি পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। ভাত খাওয়া, রুটি খাওয়া বা আলু খাওয়া কিন্তু সেম কথা, কিন্তু আলুতেও কিন্তু কিছু পরিমাণ হলেও প্রোটিন আছে, এটা তো জানো। সেই সাথে কিন্তু এখানে বেসন ব্যবহার করছো যদিও ক্রিসপিনেসের জন্য, কিন্তু বেসনটা কিন্তু ডাল থেকে আসছে। তো ডালও কিন্তু প্রোটিনের একটা ভালো উৎস। আমি কিন্তু প্রত্যেকটা আলুর গায়ে এই যে ড্রাই এখানে যে জিনিসগুলো আছে, কর্নফ্লাওয়ার, ময়দা এবং বেসন। আপনার যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো সমস্যা নেই, ময়দা বেসন দিয়েও আপনি করতে পারেন, শুধু ময়দা দিয়ে করতে পারেন। তবে বেসন এবং ময়দা মিক্স করলেই আসল ক্রিসপিনেস যেটা, সেটা আপনি পাবেন। আমি এখন দিয়ে দিচ্ছি, গরম হয়েই গেছে। তবে যে বাড়তিটা যেন পড়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। আস্তে করে ছেড়ে দিচ্ছি। এই যে এক্সট্রা যে ময়দা এবং বেসন আছে সেগুলো যেন না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। হ্যাঁ। এবং কি জানো তো আপু, আলুতে কিন্তু কিছু পরিমাণ পটাশিয়ামও আছে। একটা কমপ্লিট হাই কার্বোহাইড্রেট যুক্ত খাবার, সাথে কিছুটা প্রোটিনও আমরা পাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই থেকে। তো বাচ্চাদের টিফিনে কিন্তু এটা খুবই ভালো একটা খাবার। বাচ্চারা খুবই কার্বোহাইড্রেট খেলে কিন্তু খুব ইনস্ট্যান্ট এনার্জি আমাদের ব্রেনে চলে আসে। তো বাচ্চারা অনেকক্ষণ পর্যন্ত এনার্জিটাকে স্টে করতে পারবে। সেটা ঠিক। আচ্ছা, আমি এখন টিফিনের জন্য রেডি করছি। তো পাশে আমি আরেকটা জিনিস দেব, একটু এগ দেব। একটা টিফিন বক্স আমাকে একটু দেবে? খুবই সুন্দর, কালারফুল। আমার শাড়ির সাথে ম্যাচিং হয়েছে, দেখো, পিঙ্ক পিঙ্ক। আমি এই বক্সটাতে একটা ডিম
এইভাবে দিচ্ছি, কারণ ডিমটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর ডিমের সাথে যেটা করছি, একটু উপরে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি হালকা, আর তার সাথে একটু গোলমরিচ দিয়ে দিলাম। টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা হলো একটা বক্সে যাবে, আর আরেকটা বক্সে একটু এক পাশে সস দেব আর ফ্রেঞ্চ ফ্রাই দেব। তুমি দেখো আপু, বাচ্চারা কিন্তু অনেক সময় দুপুরে খাবার খেতে চায় না, তো সেই ক্ষেত্রে যদি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা সিদ্ধ ডিমের উপরে মেয়োনেজ যেহেতু যাচ্ছে, তো সেহেতু কার্বোহাইড্রেটটাও পাচ্ছে, বাচ্চারা কিন্তু একটা আদর্শ প্রোটিনও ডিম থেকে পাচ্ছে। এবং বাচ্চাদের কিন্তু গ্রোয়িং এজে ফ্যাটের চাহিদাটা অনেক বাড়তি থাকে, তো মেয়োনেজ থেকে কিন্তু তারা প্রতিদিনের যেই ফ্যাটের চাহিদা সেটা কিন্তু ইজিলি পূরণ করে ফেলতে পারে। আর এই যে আমি পটেটোটা করছি, এটা অনেক লম্বা সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকবে। আর পটেটো ফ্রাই যেটা ক্রিস্পি বা ফ্রেঞ্চ ফ্রাই যাই করি না কেন, একটু সময় নিয়ে ভাজতে হয়, তা না হলে যেটা হয় যে মানে প্রপার ময়েশ্চারটা যত টেনে যাবে তত কিন্তু ক্রিস্পিনেসটা বাড়বে। আচ্ছা, তো একটু টাইম লাগে, কারণ আলুর মধ্যে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে, অনেক বেশি পরিমাণে ময়েশ্চার থাকে। আর আলুটা খেলে দেখা গেল পেটটাও ভরা থাকলো, কার্ব তো আছেই, তার সাথে অন্যান্য জিনিসগুলো পাচ্ছে। আমার একটা প্লেট দিতে হবে, অলমোস্ট হয়েই গেছে। থ্যাংক ইউ। তোমার পছন্দ, আমি একটু নেড়ে দিই। এত সুন্দর কাটা হয়েছে আলুগুলো, আর বেসন ব্যবহার করা হয়েছে আপু, এখান থেকে বেসনের যে একটা ফ্লেভার এটা কিন্তু পাচ্ছি। আমি টিফিন বক্সটা রেডি করছি, একটু ফয়েল দিব। সসটা ফয়েলে দিয়ে দিব, আর এটার মধ্যে আমি যখন চিপসগুলো দেব, একটু যদি আমরা একটা কিচেন টিস্যু ভেতরে দিয়ে দেওয়া যায়, তাহলে যে বাড়তি তেল যেটা থাকবে সেটা শুষে নেবে। অলমোস্ট হয়েই গেছে। এখন ঘন ঘন নাড়তে হবে, তা না হলে যে ব্রাউন কালারটা একদিক হবে একদিক পুড়ে যাবে। একেবারেই গোল্ডেন ব্রাউন একটা কালার হয়েছে, অলমোস্ট ডান, ফুল গোল্ডেন কালার এসেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম, এখন তুলে নিচ্ছি। ইফেক্ট ফেলে, ক্ষতিকর। খুব সুন্দর কালার এসেছে। হ্যাঁ, খুবই চমৎকার একটা কালার এসেছে। এইভাবে আমরা চাইলে ক্রিস্পি পটেটো ফ্রাই করে দিতে পারি বাচ্চাদের টিফিনের জন্য। এখন আমি টিফিন বক্সে দিয়ে দেব। এটা আমি সসের জন্য এই পাশে রাখলাম, যেখানে সসটা দেব। আর পটেটো ফ্রাইগুলো আমি দিয়ে দিচ্ছি টিস্যুর উপরে। বাচ্চারা কিন্তু আপু ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দ করে। হ্যাঁ, আর কিছু দরকার হয় না, তাকে যদি ফ্রেঞ্চ ফ্রাইটা দেওয়া যায় এইভাবে। আমি টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি। মানে মূল কথা তুমি দেখো, প্রোটিনও যাচ্ছে, তারপর কার্বোহাইড্রেটও যাচ্ছে। আর চাইলে আমরা যে শুধু যে সবসময় টমেটো সস দিতে হবে, নট নেসেসারি। আমি একটু মেয়োনিজও এখানে দিয়ে দিতে পারি, যে দিয়ে দিলাম। মেয়োনিজ দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। এবার ঢেকে দিচ্ছি। এটা হলো উইনারের একটা টিফিন বক্স। তাসনিম, এটা তোমার জন্য একটা কমপ্লিট মিল বাচ্চাদের জন্য। দর্শক, ফ্রেঞ্চ ফ্রাই তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। একটি পাত্রে আলু, কর্নফ্লাওয়ার, বেসন, ময়দা, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মশলায় মাখানো আলু গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে টিফিন বক্সে ডিম ও সসের সাথে পরিবেশন করুন মজাদার ফ্রেঞ্চ ফ্রাই।